ওকে, রানিং ক্যান্ডেল রিয়াকশন নোটিস করেন, ঠিক আছে। তো ক্যান্ডেল এখানে দেখেন 15 থেকে একটা আপের জন্য পুজিত হয়েছে, তো ক্যান্ডেলটা রানিং 16 আছে, ঠিক আছে। তো দেখেন 16 থেকে কিন্তু রিকভারি করে 15 নিচে ক্লোজিং দিছে। সো এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড করছি, কারণ কি প্রিভিয়াস যে ক্যান্ডেলে ওইখানে সেলাররা ফাইটে জিতে গেছে আর বায়াররা ফাইটে হারছে, ঠিক আছে। সো এর জন্য এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি, এটা আমাদের প্রথম ট্রেড। আর আমরা কিন্তু এই ভিডিওতে ক্যান্ডেল রিয়াকশন প্লাস প্রাইজেশন দুটোটা একসাথে মিলাই কিন্তু ট্রেডগুলো প্লেস করবো, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা ট্রেডই শিওর শট হবে আশা করা যায়। আর আমি একটা ক্যান্ডেল পরপর ট্রেড করবো, ঠিক আছে। তো দেখা যাক আমরা কয়টা ট্রেড প্রফিট করি, কয়টা লস করি। আর এই ভিডিওতে আমি 5টা ট্রেড করার চেষ্টা করবো, আর এটা কিন্তু আমার প্রথম ট্রেড, ঠিক আছে। আজকে 23 তারিখ, আজকে দিনে কিন্তু এটা প্রথম ট্রেড। তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কি লস হয়। আর আমি কিন্তু একটা ক্যান্ডেল পরপরই ট্রেডগুলো প্লেস করবো, ঠিক আছে, যাতে আপনারা বোরিং ফিল না করেন। ওকে, তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, দেখতেই পারতেছেন আমাদের কিন্তু প্রথম ডেটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন নোটিস করে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখা যাক আমরা সুন্দরভাবে এই ক্যান্ডেলের রিয়াকশনটা ফোকাস করি, এরপরে পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। ওকে, দেখেন ক্যান্ডেল কিন্তু স্ট্রংলি উপরে যাইতেছে, ঠিক আছে। এখানে 20 থেকে সেলার রাস মানে বায়ার রাস স্ট্রং। তো এখন ক্যান্ডেল আছে 23-এ। ওকে, 24 থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, বাট বায়ার রিকভারি করে নিয়েছে 23 থেকে, ঠিক আছে। ওকে, 24 থেকে পুশ আসছে, এরপরে 22 থেকেও ডাউনের জন্য পুশ আসছে। তো সবাই এখানে রিয়াকশন নোটিস করেন, এরপরে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নোটিস করবো, ঠিক আছে। ওকে, এখন বিশ্ব সেলার এসে পড়ছে। তো এখন যে উইকটা দেখতেছেন এই উইকটা কিন্তু পুরো একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। কারণ প্রথমে 24 থেকে আসছে সেলার, এরপর 22 থেকে, এখন আবার 20 থেকে, তার মানে এই উইকটা পুরো ডাউন ট্রেন্ড। ক্যান্ডেল দেখতে কিন্তু দেখা যেতেছে গ্রিন, ঠিক আছে, বাট এটার যে গ্রিনের ট্রেন্ড, ক্যান্ডেলের ট্রেন্ড সেটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। সো এখন যদি ক্যান্ডেল সর্বপ্রথম উপরে যায় আমি একটা ডাউনের জন্য ট্রেড নিবো, একটু উপরে গেলে, ঠিক আছে। একটু প্রথমে 20 রাউন্ড আবার টাচ করা লাগবে, টাচ করলে আমি একটা ডাউনের জন্য শিওর শট ট্রেড করে দিব, ঠিক আছে। ওকে, দেখেন এখানে যাইতেছিল না, তো এর জন্য আমি শিওর শট ট্রেডটা মিস করতেছিলাম না, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। প্রথম যদি 20 রাউন্ড টাচ করতো এরপর ডাউনের জন্য নিতাম, দেখেন এখন কিন্তু 20টা টাচ করছে। তো এখন এটা পুরোপুরি শিওর এই ক্যান্ডেল ডাউনে যাবেই। তো সবাই আশা করি রিয়াকশন দেখে বুঝে গেছেন। আর এই যে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হেলদি ক্যান্ডেল, বাট এটার যে ট্রেন্ড সেটা হলো ডাউন ট্রেন্ড, এই ক্যান্ডেলের ট্রেন্ড। তো আপনাদের কিন্তু প্রাইজেশন প্লাস ক্যান্ডেল রিয়াকশন এই দুটো মিলাই কিন্তু ট্রেড করতে হবে, ঠিক আছে। কেউ যদি শুধু রিয়াকশন শিখেন বা শুধু আপনি প্রাইজেশন শিখেন, এরকমভাবে কিন্তু প্রফিট করতে পারবেন না। আপনাদের দুটাই শেখা লাগবে, প্রাইজেশন প্লাস রিয়াকশন, এই দুটা ভালোভাবে পারলে ফোকাস করে ট্রেড নিলে আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো এটা আমাদের 2 নাম্বার ট্রেড। তো দেখা যাক, আর আছে হলো 3 সেকেন্ড আছে, 3, 2, 1, 0। ওকে, দেখেন আমাদের কিন্তু 2 নাম্বার ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা 3 নাম্বার ট্রেডটা প্লেস করবো, এই ক্যান্ডেলের রিয়াকশন নোটিস করা আমরা নেক্সট ক্যান্ডেলের ট্রেড নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখা যাক এর ক্যান্ডেলের রিয়াকশন। ওকে, এই ক্যান্ডেলের রিয়াকশন ভালো ফোকাস করেন, ঠিক আছে। এই ক্যান্ডেল রিয়াকশন দিয়ে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেলের ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন ক্যান্ডেলটা আছে 10 নম্বরে। ওকে ওকে, দেখেন 10 থেকে কিন্তু স্ট্রংলি পুশ দেওয়া হয়েছে সাদা থাকার জন্য, ঠিক আছে। এরপরে 8 থেকে সেলার আছে, ঠিক আছে, 10 থেকে 8 থেকে। তো এখন 5 থেকে দেখেন সেলাররা বারবার একটু হইতেছে, আর 4 থেকে রিকভারি করতেছে, ঠিক আছে। তো 5-এর জন্য ফাইট হইতেছে এখন, ঠিক আছে। ওকে, 5-5-এর জন্য ফাইট হইতেছে। ওকে, দেখেন 5 থেকে পুশ হচ্ছে, বাট 4 থেকে রিকভারি করা বর্তমানে খেলাটা 7 আছে। ওকে, 7 থেকে এখনো নিচের জন্য পুশ দেওয়া হইতেছে, 5-এ রাখার চেষ্টা হইতেছে, ঠিক আছে। মানে বায়ারদেরকে সেলাররা 5-এ রাখতে যেতেছে, ঠিক আছে। তো দেখা যাক। আর উপরে কিন্তু আপনার 10-এ আর 8-এ কিন্তু সেলাররা স্ট্রং আছে। ওকে, দেখেন এখানে কিন্তু বায়াররা কিন্তু ফাইটে হারিয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি এখানে উপরে যে আমি ডাউন ট্রেড করে দিব। ওকে, দেখেন আমি ট্রেডটা এখান থেকে করে দিছি, মানে উপরে যে আর উইট করে নাই, উপরে গিয়েছিল, বাট আমি ট্রেড নিতে পারি না, সাথে সাথে মানে ক্যান্ডেলটা নিচে এসে পড়ছে, তো এর জন্য ট্রেড নিতে পারেন, ঠিক আছে। বাট এই ক্যান্ডেলটা রেডি হবে, ঠিক আছে। কারণ কি এখানে যে গ্রিন ক্যান্ডেল দেখতেছেন ওইখানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। গ্রিন ক্যান্ডেল যে ওটা যে দেখতেছে গ্রিন, বাট ওটা যে ট্রেন্ড, ওই ক্যান্ডেল ট্রেন্ড সেটা হলো ডাউন। আর সেকেন্ড নাম্বার কথা হয়েছে রিয়াকশনে, ঠিক আছে। বায়াররা কিন্তু ফাইটে হারে গেছে আর সেলাররা ফাইটে জিতছে। সো যেই পার্টি স্ট্রং আমরা কিন্তু ওই পার্টির সাথেই যাবো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমি ডাউনের জন্য গেছি। তো দেখা যাক, আমার একটু মানে সেফটি মার্জিন লাগে না, অনেক নিচে লেগে গেছে, এর জন্য একটু রিস্ক আছে, দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস হয়। আর এটা কিন্তু আজকে আমার প্রথম সেশন, ঠিক আছে, দেখতে পারতেছেন এখানে 3টা ট্রেড। তো এর জন্য আজকে প্রথম সেশন, তো এর জন্য আজকে বেশি ট্রেড নেবো না, 5টা ট্রেড নেবো, ঠিক আছে। তো দেখেন আর কত সেকেন্ড আছে, 4, 3, আরে ভাই ক্যান্ডেল কোন জায়গায় নিচে আয়।
ওকে দেখেন আমাদের এটা কিন্তু লস হয়ে গেছে, বাট আমি বলছি রেড হবে, ক্যান্ডেল কিন্তু রেডি হয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রেডিকশন ঠিক ছিল, বাট আমরা এন্ট্রির কারণে লস করছি, ক্যান্ডেল বলছি রেড হবে, রেড হয়েছে। তো এখানে একটু ভিডিও মানে ফাস্ট করে দিয়েছিলাম কারণ একটা আমার শিওর শট লাগবে, যেহেতু একটা লস করছি। সো এখন একটা শিওর শট দিয়ে আমার এই প্রিভিয়াস লসটা রিকভারি করে নেব, ঠিক আছে। তো দেখেন এখানে আমি $10 সিলেক্ট করে নিয়েছি। তো রানিং ক্যান্ডেল রিয়েকশন নোটিস করেন, রানিং ক্যান্ডেল রিয়েকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেল নিব। ওকে ওকে দেখেন রানিং ক্যান্ডেলটা বর্তমানে আছে হলো 13 নম্বর, ঠিক আছে। 15 থেকে একটা সেলার অ্যাক্টিভ রয়েছে, 13 টাকা 600 ছিল, ঠিক আছে। তো দেখেন 13 থেকে কিন্তু ফাইনালি সেলার অ্যাক্টিভ রয়েছে, তার মানে এখানে বাইরে পুরোপুরি হারিয়ে গেছে। সো এখান থেকে আমি একটা ডাউনে টেনে নেবো, একটু উপরে গেলে, ঠিক আছে, একটু উপরে গেলে আমি ডাউনের জন্য একটা টেনে নেবো। ওকে আমি এখান থেকে একটা ডাউনের জন্য টেনে নেবো, ঠিক আছে, এইখান থেকে নেবো। দেখেন এখান থেকে ডাউনের জন্য টেনে নেবো। কেন আপনারা বলবেন ভাই আপনি আরও সেফটি মার্জিন নিতেছিলেন, সেফটি মার্জিন না নিয়ে আরও আপনি উল্টা ইসে নিলেন, বাট তাও দেখবেন এটা আমার প্রফিট হবে। কেন প্রফিট হবে আমি বলতেছি, ঠিক আছে। এখানে ক্যান্ডেল সিকোয়েন্স বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে যে একটা গ্রিন হেলদি ক্যান্ডেল আছে, এটি কিন্তু একটা মিডল সাইজ ক্যান্ডেল। তো এরপরে যে একটা গ্রিন ছোট্ট একটা ক্যান্ডেল, ওটা কিন্তু স্মল। তো এখন ক্যান্ডেল সিকোয়েন্স হিসাবে কী হওয়ার কথা, বিগ হওয়ার কথা না, কারণ মিডল সাইজ ক্যান্ডেল হয়েছে প্লাস স্মল ক্যান্ডেল হয়েছে। তো এখন কী বাকি, এখন একটা বিগ ক্যান্ডেল হওয়া বাকি না। তো এর জন্য এখানে দেখেন অনেক নিচে থেকে টেট লাগাইছি, বাট এটা তারপরে কিন্তু আমার প্রফিট হবে, ঠিক আছে। আর দেখেন ক্যান্ডেল রিয়াকশনে কিন্তু এখানে আপনার পিভের যেই গ্রিন ক্যান্ডেল ওটা কিন্তু বায়াররা ফাইটে হারিয়ে গেছে, সেলাররা জিতে গেছে। সো এর জন্য কিন্তু আমি ডাউনলোড প্রেস করছি। প্লাস এটা দেখেন বায়াররা কিন্তু প্রথম স্ট্রং ছিল, এবারে ভলিউম কিন্তু একদম লো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পারতেছেন আমাদের 4 নাম্বার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। সো এরপর আমি দেখেন এখান থেকে $4 সিলেক্ট করে নিয়েছি। ওকে তো এখন আমরা জাস্ট আর একটা ট্রেড রিপ্লেস করবো। ওকে তো দেখেন এখানে আমি একটা এলোনার লাগাইছি, এটা কিন্তু আমাদের লোয়ার, এটা কিন্তু মার্কেটের হায়ার লোড, সরি লোয়ার হাই। এটা কিন্তু যেখানে আমার হরিজন্টাল লাইন মানে কারসার দেওয়া ছিল, ওটা কিন্তু আমাদের লোয়ার হাই, ঠিক আছে। সো এখন মার্কেট টার্গেট হচ্ছে গিয়া লোয়ের নিচে লো লাগানো, কারণ কি মার্কেট এখনও লোয়ার হাইরে ব্রেকআউট করতে পারে না, ঠিক আছে। সো এখন মার্কেট টার্গেট এর নিচে যে আমার ইন লাইন লোয়ার লো এটা ব্রেকআউট করা, ঠিক আছে। তো এখানে রিয়াকশন দেখা যাক, ঠিক আছে। তো দেখেন বর্তমানে ক্যান্ডেল আসছে হলো, দেখেন রানিং ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে 84 থেকে বারবার 85-তে রাখার চেষ্টা হইতেছে, ঠিক আছে। বাইরে যেতেছে 85 রান নম্বর থাকার জন্য। ওকে তো দেখা যাক বাইরে সাকসেস হয় কিনা রাখতে। ওকে দেখেন এখন 83 থেকে পুশ করা হইতেছে। ওকে দেখেন 83 থেকে কিন্তু স্ট্রংলি পুশ করা হয়েছে, আমাদের এই লোয়ার লোর উপরে রাখার চেষ্টা হইতেছে। ওকে তো এখন ক্যান্ডেল ওকে ওকে 3 ওকে দেখেন লাস্ট সেকেন্ডে কিন্তু ব্রেকআউট করছে, ঠিক আছে। তো এটা ফেক ব্রেকআউট, আমাদের এখানে যে ইনোর লাগাইছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের লোয়ার লো। আর পিভিএস যে রেড ক্যান্ডেলটা আছে ক্লোজ মারো বুঝো, এটা কিন্তু আমাদের এলোরানটাকে লাস্ট 1 সেকেন্ডে ব্রেকআউট করছে। তো লাস্ট 1 সেকেন্ডে যেহেতু ব্রেকআউট করছে, এটা একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। আপনারা ভিডিওটা একটু করে দেখবেন, মানে ভিডিওটা রিভাইন্ড করে দেখবেন, 10 সেকেন্ড আগে দেখবেন লাস্ট 1 সেকেন্ডে ব্রেকআউট করছে। সো এর জন্য এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড নিয়েছি, ঠিক আছে। তো একদম সিম্পল, দেখেন আমাদের কিন্তু এখানে 5 ট্রেড হয়ে গেছে, আমরা কিন্তু 5টার ভিতর 5টাই প্রফিট করছি, বাট একটা ট্রেড লস হয়েছে, কারণ কি এন্ট্রি কোনো লস করেছে। বাট আমি কিন্তু প্রেডিকশন করছি ডাউনের জন্য, ডাউনেই হয়েছে, বাট ক্যান্ডেলটা যেমন নিচে ট্রেড লাগার কারণে এর জন্য কিন্তু লস খাইছে, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিও সবাই ভালো লাগছে, ঠিক আছে। তো সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা নতুন যেহেতু, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমার ডিসক্রিপশন অথবা ইউটিউবের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু 5 নাম্বার এটা প্রফিট হয়ে গেছে। তো আজকে ভিডিও পর্যন্তই, যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই একটু লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন যেহেতু নতুন, সবাই একটু সাপোর্ট করবেন। ওকে আল্লাহ হাফেজ।